বসে সেদিনকে যে মনে করে যে ক্যাসাল চাকরি উঠি না আমার মনে করে যে সেদিনকে দুটি এক লোক আসলো বুঝছো লিবার তখন তুমি তো করতে যাবা তোমাকে সাথে যে কথা বলেন গালি গালাস পারতে লিবার সাথে সাক্ষী দিবি করতে বা আমাকে ডাক দিও আমাকে মোবাইল নম্বর টম্বর সবই লিখছে আমার কাছ থেকে আমাকে আমি লিখি তো করছে যে কথাবার্তাগুলো কছে তুই তো নিজের কানে শুনছো তো ভাই যদি কোনো ইয়ে হয় খালি যা কবু যে হ্যাঁ স্যার সেই জঘন্য গালি গালাস পারছে তো নিজের কানে তো শুনছো মার্ডার করার পর্যন্ত হুমকি দিছে আর তুই মনে কর যে এখন আমি কেস করবো এটা লিয়ে ওই আমার নামে তো মামলা দিতে মানে মুক্তিযুদ্ধে এক মনে হয় সাক্ষী বানাবে আমি তো আমার সাথে মুক্তিযুদ্ধে বুড়ে তো পরে এলো কিন্তু আর সাথে পিছিয়ে পিছিয়ে ঘুরিচ্ছে একদম মিথ্যে সাক্ষী বানিয়ে দিবি কিন্তু বুড়ে জানতিছে না আমার নামে তো আমার অভিযোগ দেওয়া আছে থানায় আর সাক্ষী খাট পেলায় কিন্তু সেদিনকে যে ঘটনা তুই তো নিজে কানে শুনছু গালি গালাসটা এটা ছিল মারবি মৃত্যুর মনে করে যে আমাকে হুমকি দিছে সত্যি কথা কথা ভয় নাই তো সেদিনকে রাশেদ মধ্যে সবাই আসছিল বুঝছো রাশেদ এসে আমার ভাই আসে রাশেদ পর্যন্ত দৌড়াতে আমি এতে শুনে গেলাম কে আমি শুনে দোকানও আমি তো আমি দোকান যাচ্ছি আমি সুন্দর বাসা আমি তো চলে আবার যাচ্ছি দোকান যেটাই হোক ভাই আপনি তো নিজের লোক আপনি ওইটি বাড়ি করবেন আপনার বিপদে তো আমরা আসবো আমাদের কি বিপদ আপনি দাঁড়াবেন শোন কালকে লাকিরা কিন্তু দরকারের সাথে প্রচন্ড গন্ডগোল আগে 11টার সময় বিচার রাস্তা দিবি না বিচার কিন্তু আমি তো গেনুই না ওদের বাসা কিন্তু ওরা করছে ভাই আমরা নতুন মানুষ একের বিরুদ্ধে কথা কবার যাবো একটা ভয় লাগে আমি ভয় কি মিয়া এরা কি আসে বাঘ না ভাল্লু তোর ভাই রতন তাই পর্যন্ত আসলো আসে দেখিছে তো অবশ্যই ভাই যদি হয় কথা কবু ভয় নেই আজ আমার কাল তোর এটি থাকতে গেলে কিন্তু বাঘের মতো থাকা লাগবে ভয়ের কোনো কিছু নেই আরে আমি তো করলাম আমি দোকান না আমি আসলাম আমি তো শুনে গেলাম কেসাল শুনে আমার দোকানের টাইমে দোকান লোক নাই এখন একটা বাজার দোকান আচ্ছা যেটাই হোক আমরা যখন কেস পাবো আপনি কি ইয়ে করবেন যাবেন আমাদের সাথে আরে সমস্যা না করবো কিন্তু কোচ অমিরন যা সত্যি তাই করবেন কোনো কথাই নয় খালি সত্যি কথাটা বলবেন যে ওরা ঠ্যাং ভাঙু জানে মারার হুমকি দিছে আমার এই কথাটা আপনি তুই তো নিজে কানে তো শুনে গেলাম আমি তো শুনে গেলাম আমি তো তুই ফোন দেন তো করলাম গাল বাড়ি ইচ্ছা জায়গা তো কি জঘন্য ভাষায় গালাগালি গুলো পাঠিয়েছিল আপনি তো শুনছেনই ওই মুখটা না দেবেন ভাই ওই চাচা আসবে আমি নাম্বার দিছে দিল্লিবার চাচা ওই একটা বাইরের মানুষ করছে বা আমার খালি ডাক্তার আমি পুলিশের কাছে সাক্ষী দেবো সত্যি সাক্ষী তোমাকে জানেন নিরাপত্তা নাই মানে এবার ইয়ে করে তুলে হবে না না আমি তো সাক্ষী দেবো তাহলে আমি ডাক দিলে ফেলে হ্যাঁ